আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বর্তমানে আমরা একটি ট্রেন্ডিং দেখতে পাচ্ছি, অন্যের ছবি বা অন্যের ভিডিও দেখা যায় ভাইরাল হয়ে যাচ্ছে। আপনার মোবাইলে ফটো তুলতেছেন বা ভিডিও তুলতেছেন বা আপনার অনেক গোপনীয় ভিডিও রয়েছে গ্যালারিতে, সেই ভিডিও অন্যের মোবাইলে চলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে পরের দিন আপনার ফেসবুকে এটা পাবলিশ হচ্ছে অথবা ইউটিউবে পাবলিশ হচ্ছে এবং ভাইরাল হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কিভাবে? এটা হয় কেন? এটা আমাদের ভুলের কারণে হয়ে থাকে। তো আপনার ফোনটি আপনারা অনেকের হাতেই দিয়ে রাখেন। এই সেটিংসটি দেখা যায় ফোনটি হাতে দিলে দেখা যায় আপনার দুষ্কৃতী কিছু বন্ধু রয়েছে যারা জিনিসটি করতে চায়, তখন তারা ফোনে একটি সেটিংস করে ফেলে। যার কারণে আপনার ফটো তুলেন বা ভিডিও তুলেন, তোলার সাথে, সাথে তাদের মোবাইলে চলে যায়। তো এটা যাতে না যায় সেই সেটিংটি আজকে দেখাবো। আজকের পরে থেকে আপনার মোবাইল থেকে কখনোই ফটো, ভিডিও ইত্যাদি থেকে ডকুমেন্ট শুরু করে কোনো কিছুই চুরি হবে না, যদি এই সেটিংসটি আপনারা করে রাখেন। তো পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের যে রিকোয়েস্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে পুরো স্টেপটি আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব। যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি করে না থাকুন, তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ বিগ থামস আপ একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়াই ভিডিওটি শুরু করা যাক। আমার মোবাইলের পাশে স্ক্রিনে মোবাইলটি দেখতে পাচ্ছেন। তো এখানে আমি সেটিংস দেখাবো। এখানে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন ডিফল্টেড ভাবে ফটোস। এই অ্যাপটি প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডিফল্টেড ভাবে দেওয়া থাকে বা অনেকের ফোনে না দেওয়া থাকলেও অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেয়। তো আমরা যখন কোনো ছবি তুলি দেখা যায় এই ফটোস গ্যালারিতে কিন্তু ছবি চলে আসে। অবশ্যই আপনি আমার গ্যালারিতে দেখতে পাচ্ছেন এই ছবিগুলা কিন্তু এখানে চলে এসেছে। তো অটোমেটিক্যালি এখানে ব্যাকআপে চলে আসে বা অটোমেটিক্যালি এখানে থাকে। তো এখান থেকে কিভাবে ছবিগুলা চুরি হয় সেটাই তো মূল প্রশ্ন। হ্যাঁ, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আপনার এই ফটোস যে অ্যাপটিতে আসবেন, আসার পর এখানে উপরে দেখতে পাবেন আইকন রয়েছে। 3 ডট আইকন, এই আপনার আইকনটিতে ক্লিক করবেন। কারণ প্রত্যেক ফোনেই জিমেইল দেওয়া থাকে, আপনার জিমেইলে লগইন করে রাখুন। যদি ফোনটি আপনার কোনো বন্ধুর হাতে দিয়ে রাখেন তখন তারা এই কাজটি করে ফেলে। তো কিভাবে করে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন। দেখুন এখানে একটি অপশন রয়েছে ফটোস সেটিংস। জাস্ট ফটোস সেটিং এ দেখুন, দ্যাটস ইট। ফটো সেটিং এ আপনারা ক্লিক করে দিবেন। ফটো সেটিং ক্লিক করার পর এখানে আরো একটা আইকন দেখতে পাবেন। এখানে রয়েছে শেয়ারিং। এই শেয়ারিং এর মাধ্যমেই দেখা যায় এই ফটোগুলা বা ভিডিওগুলা আপনাদের মোবাইল থেকে অন্যের মোবাইলে চলে যাচ্ছে। তো কিভাবে যাচ্ছে? এই শেয়ারিং এ ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখবেন যে উপরে একটি অপশন রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো উপরে দেখুন পার্টনার শেয়ারিং। এর নাম আমি আবার বলতেছি পার্টনার শেয়ারিং। এই জিনিসটিতে আপনারা ফলো করবে। এখানে দেখবেন কোনো জিমেইল রয়েছে কিনা, কোনো জিমেইল এড করা রয়েছে কিনা। এই যে জিমেইলটি এখানে এড করা রয়েছে, এই জিমেইলটি মূলত আমার না। আমি এই জিমেইলটি দেখাচ্ছি যে জাস্ট একটি সাপোজ আপনাদের প্রমাণ সহকারে দেখাচ্ছি। কেউ যদি ফোনটি আপনার হাতে নেয় তখন জিমেইলে দেখা যায় শেয়ারিং এর জায়গায় তার এই জিমেইলটি বসিয়ে দেয় বা তাদের নির্ধারিত একটি জিমেইল বসিয়ে দেয়। যখন আপনি ফটো বা ছবি বা ভিডিও তুলেন তখন আপনার ফটোস ফাইলের থেকে এই জিমেইলের ভিতর চলে যায়। অন্যের মোবাইল ফোনে সরাসরি তারাও এই ফটো ভিডিওগুলা পেয়ে যায়। তো আমরা অনেকাংশে অনেক ভিডিও আমরা ছবি বা তুলে রাখি। এই শেয়ারিংটা যাতে না করতে পারে সেটা কিভাবে অফ করবেন এবং কিভাবে অন করবেন সেটাই দেখাবো এখন। তো আমি এখান থেকে চলে আসলাম। এই শেয়ারিং এ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে যদি আপনারা একটু ফলো করেন, নিচে দেখুন এখানে একটি অপশন দেখতে পাবেন যে রিমুভ পার্টনার। এই রিমুভ পার্টনারে আপনারা কি করবেন? জাস্ট এটাকে অফ করে দিবেন। দ্যাটস ইট। এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর এখন থেকে আপনার ফটোস, ভিডিওস বা যেকোনো জিনিসই তুলেন না কেন আপনার গ্যালারি থাকবে। অন্যের মাধ্যমে ফাইলে শেয়ার হবে না। আমি এগেইন যদি চলে যাই, তো এগেইন আমি এখানে আসার পর ফটো সেটিং এ ক্লিক করব। ক্লিক করার পর শেয়ারিং এ ক্লিক করব। ক্লিক করার পার্টনার শেয়ারিং এ ক্লিক করব। দেন আমি এখান থেকে সিলেক্ট পার্টনারে ক্লিক করব। কিভাবে অ্যাক্টিভ করে এই জিনিসটা, অ্যাক্টিভটাও দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমি একটি জিমেইল সিলেক্ট করে নিব। তো আমি এই জিমেইলটি সিলেক্ট করে নিলাম। দ্যাটস ইট। এখানে ওকে করে দিলাম, কনফার্ম করে দিলাম। তো এই কনফার্ম করে দেওয়ার পর ক্রিয়েট ফাইল এখানে আমি যদি ক্লিক করি, একটা ফাইল এখানে আমি তৈরি করে দিলাম। দ্যাটস ইট। আমি এই ফাইলটা এখানে করে দিলাম। তো দেখুন এই যে আমি যতগুলা ছবি আমার আগের জিমেইলে রয়েছিল, এটা কিন্তু যে জিমেইলটি চুরি করতেছে বা যে জিমেইলটি এড করা হয়েছে, এই জিমেইলে কিন্তু সব ছবিগুলা কিন্তু এখানে এই জিমেইলটিতে অলরেডি চলে এসেছে। তো ঠিক এইভাবেই কিন্তু চলে আসে। তো এই দেখুন কিভাবে অ্যাক্টিভ করতে হয়। এটা হচ্ছে অ্যাক্টিভ করার নিয়ম। এভাবে অ্যাক্টিভ করলেই কিন্তু আপনাদের সকল ছবিগুলা এখানে চলে আসবে। তো এই বিষয়ের দিকে আপনারা খেয়াল রাখবেন। এখনই যতটুকু সময় থাকতে আপনারা অটোমেটিক্যালি প্রয়োজন স্বার্থে আপনারা এই শেয়ারিং জিনিসটাকে এখনই রিমুভ করে ফেলুন।
কারণ পরবর্তীতে আপনারা এটা নিয়ে পস্তাবেন। কারণ এই জিনিসটা এতটাই মারাত্মক, এতটাই ভয়ংকর, যেটার মাধ্যমে আজ ভিডিও, ফটোস বা অনেকেরই অনেক কিছু ভাইরাল হয়ে যাচ্ছে, যেটা রাতারাতি আমরা দেখতে পাচ্ছি। তো এটার মাধ্যমেই কিন্তু হচ্ছে। তো এইভাবে যেভাবে আপনাদের দেখিয়েছি, এখানে এসে ফটো সেটিং এ চলে আসবেন। আসার পরে আপনার শেয়ারিং এ চলে যাবেন। শেয়ারিং এ চলে যাওয়ার পর এখানে এই জিমেইলটিতে ক্লিক করে জাস্ট এখান থেকে রিমুভ পার্টনারে আপনারা রিমুভ করে দিবেন। দেখবেন কোনো জিমেইল রয়েছে কিনা। জাস্ট ছোট্ট সেটিং, এই ছোট্ট সেটিংসটি আপনাদের দেখিয়েছি। আশা করি এই সেটিংসটি আপনাদের অনেক উপকার আসবে। অবশ্যই আপনার ফটোস এটা চেক করে নিবেন কেউ জিমেইল বসিয়ে রেখেছে কিনা। যদি বসিয়ে রাখে তো অবশ্যই এখনই রিমুভ করে ফেলুন। আর যদি আপনি নিজে চান এটাকে অ্যাক্টিভ করতে, চাইলে আপনি অ্যাক্টিভও করতে পারেন। কিন্তু আপনাদের একটা ডিসক্লেইমার, দয়া করে এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। এটা অ্যাক্টিভ কিভাবে করতে হয় এবং এটা কিভাবে রিমুভ করতে হয়, আমি পুরো প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়েছি। তো বাই দ্য ওয়ে, ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল। তো এরকম ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে আপনারা থাকবেন আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।